হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা আর তোমরা দেখছো আমার চ্যানেল ক্রিয়েটিভ দেবলীনা। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম পুজোর ছুটিতে এই বছরে আমরা দার্জিলিং ও শিটংয়ে ঘুরতে গিয়েছিলাম। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে শিটং ও অহলদারার ভিডিওগুলো দেখে নিও। শিটং থেকে সকালের নাস্তা সেরে নিয়ে আমরা হোটেল থেকে চেক আউট করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই এবং পৌঁছাই দুপুরবেলায়। তারপর একটু ভাত ঘুম দিয়ে নিয়ে সন্ধে নামার মুখে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ম্যাল রোডে। সেদিন ছিল বিজয়া দশমী, তাই বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, হাতে গোনা কয়েকটা দোকান মাত্র খোলা ছিল। এর ফলে ম্যাল রোডে শপিং করার খুব একটা সুযোগ আমরা পেলাম না। আর স্বাভাবিকভাবেই গ্লেনারিস আর ক্লেভেন্টার্সে ছিল ঠাসা ভিড়। তাই আমরা ভাবলাম চলো একটু অন্য কোথাও বসে কফি খাওয়া যাক। ম্যালের একদম সামনের দিকেই একটা ক্যাফে চোখে পড়ল, নাম ক্যাফে ফিয়েস্তা। ওখানেই আমরা ঢুকে পড়লাম একটু জলযোগের আশায়। ক্যাফে ফিয়েস্তা সত্যি অসাধারণ সুন্দর। ম্যালের দৃশ্য দেখতে দেখতে আড্ডা আর কফিতে চুমুক দেওয়ার যে ব্যাপারটা, উফ, বলে বোঝানো যাবে না। ওদের ভিতরের দিকের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। বিশেষ করে মিরর গ্লাস দিয়ে তৈরি রুফ ডিজাইনটা আমার মন কেড়ে নিয়েছে। একপাশে লাইভ কনসার্টেরও ব্যবস্থা রয়েছে। ক্যাফের প্রতিটা কোণ যেন নিজের মতন করে গল্প বলে। এখানে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ম্যালের একদম শেষে ক্লক টাওয়ারের দিকটায়। ঠান্ডা পাহাড়ি হাওয়া, উজ্জ্বল আলো আর মানুষের ভিড়ে দার্জিলিং জমজমাট। তারপর বাবা মা আর যিশুকে হোটেলে রেখে এসে আমি আর সুমু বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ডিনার ডেটে। আমরা গিয়েছিলাম একটা তিব্বতী রেস্টুরেন্ট, নাম কিবু ইয়াক। নামটা জাপানিজ হলেও খাবার দাবারে কিন্তু তিব্বতী, চাইনিজ এবং বাঙালিয়ানার ছোঁয়া আছে। সত্যি বলতে কি, এর ভেতরের ডেকোরেশন থেকে শুরু করে সার্ভিস, খাবার দাবার এক কথায় অনবদ্য। সব থেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হলো জিএসটি সহ খাবারের দাম প্রায় কল্যাণী বা কলকাতার মতনই। ম্যাল থেকে যে রাস্তাটা আস্তাবলের দিকে গেছে, ওই দিকটায় দুপা হাঁটলেই ডান দিকে পড়বে কিবু ইয়াক নামের এই রেস্টুরেন্টটা। তাই সবসময় নামি রেস্টুরেন্টগুলোর ভিড়ে না গিয়ে দার্জিলিংয়ে গেলে আশেপাশের এরকম নতুন নতুন রেস্টুরেন্টেও কিন্তু তোমরা একবার করে ঢু মেরে আসতে পারো। এমনই আরও অনেক গল্প শেয়ার করব তোমাদের সাথে, তাই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো এই ভিডিওটা,